যদি হজে যেতে চাই, উমরায় যেতে চাই, হাত নামাই, তাহলে দুইটা কাজ করতে হবে। এক নম্বর হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে হবে, দুই নম্বর আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। এক নম্বর দোয়া, দুই নম্বর সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। এই দুই জিনিস যদি করতে পারি, আল্লাহ অবশ্যই আমাকে কবুল করবেন, অবশ্যই কবুল করবেন। এই যে আজকে সকালে একটা ঘটনা পড়লাম, এক ভাই গাইবান্ধার সাদুল্লাপুরের এক ভাই, গাইবান্ধার সাদুল্লাপুরের এক ভাই কৃষক মানুষ, গ্রামের একজন সাধারণ কৃষক মানুষ, তেমন কোনো টাকা পয়সা ইনকাম নেই। তো সে হজে গিয়েছে এইবার। তো তাকে একজন জিজ্ঞাসা করছে, ভাই তো তুমি হজে আসলা কিভাবে? হজে আসতে প্রায় 7 লাখ 8 লাখ টাকা খরচ হয়, এত টাকা তুমি কিভাবে পেলে? তো সে বলল যে, ভাই আমার 18 বছরের স্বপ্ন হচ্ছে আজকের এই হজ। কত বছরের স্বপ্ন? 18 বছরের স্বপ্ন। তো তিনি শুধু স্বপ্নই দেখেন নাই, তিনি বলেন যে আমি 18 বছর আগে আমার দিলের মধ্যে আমি এই আশা রেখেছি যে আমি আল্লাহর ঘরের হজ করব। আর এই আশা রেখে আমি 18 বছর আগে আমার জায়গার মধ্যে বিভিন্ন জায়গায় আমি গাছ লাগিয়েছিলাম। এই গাছ বড় হয়েছে 18 বছর পরে, এবার আমি বিক্রি করেছি, বিক্রি করে আমি আল্লাহর ঘরে এসেছি। তো সে বলল যে, ভাই তাহলে তো আপনার প্ল্যানটা খুব সুন্দর ছিল। তো সে বলল যে, ভাই শুধু প্ল্যানে কাজ হয় নাই, আমার এই গাছেই আমাকে হজে এনেছে এমনটা না, বরং মাঝে মাঝে আমি এরকম করতাম, রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে আছে তখন আমি উঠে যেতাম, আমার ওই গাছের কাছে যেতাম, আমার গাছগুলোর কাছে যেতাম এবং গাছগুলো জড়িয়ে ধরে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতাম যে, আল্লাহ আমি তো নিয়ত করে গাছ লাগিয়েছি, কিন্তু আপনি যদি আমাকে না নেন হজে, আপনি যদি আমাকে কবুল না করেন, যাওয়ার কোনো ক্ষমতা আমার নাই আল্লাহ, আমি নিয়ত করে এই গাছগুলো লাগিয়েছি, আপনি আমাকে কবুল করেন। এভাবে আমি কিছুদিন পর পর এই গাছের কাছে যেতাম রাতের বেলায়, আল্লাহর কাছে কান্নাকাটি করে করে দোয়া করতাম। আমার এই কান্না, আমার এই দোয়া আর আমার এই চেষ্টার বদৌলতে আজকে এই হজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এনেছেন। আমাদের অনেকের টাকা নাই, মনে করতে পারে আমি কিভাবে হজ করব। না ভাই, টাকা লাগবে না, টাকা লাগবে না। আপনি আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করেন আর মন খুলে প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করেন, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হজের জন্য কবুল করবেন।